আসসালামু আলাইকুম। এবার নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধারাভাষ্য কক্ষ থেকে অপমান করা হলো। বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড ম্যাচে যেখানে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ, ওপেনিং করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বরের মতো আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। দলীয় 4 রানের মাথায় মাত্র 1 রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তার এই কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং দেখে ধারাভাষ্য কক্ষ থেকে উত্তেজিত হয়ে ওঠে এবং বলতে থাকে এনাফ ইজ এনাফ। লিটন কুমার দাসের একই অবস্থা, তিনিও মাত্র 1 রান করে আউট হয়ে যান। নাজমুল হোসেন শান্ত বারবার ব্যর্থ, একটার পর একটা ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তারপরে যেন তার লজ্জা হচ্ছে না। তাই তো ধারাভাষ্য কক্ষ থেকে তার এই কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং দেখে লজ্জায় তাকে নিয়ে রাগান্বিত হয়েছেন। ধারাভাষ্য কক্ষ থেকে বলতে দেখা গেছে, এরকম ব্যাটসম্যান কেন দলে থাকে, তাকে কেন দলে দেওয়া হয় যার কোনো ন্যূনতম দায়িত্ব বোধ নেই, যিনি কিনা ব্যাটিং করতে নেমে মাত্র শুরুর দিকেই রিভার্স সুইপ খেলতে গেলেন আর এতে করে আউট হয়ে গেলেন। তাই তো আঙ্গুল দেখিয়ে বারবার নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ্য করে ধারাভাষ্য কক্ষ থেকে এরকম মন্তব্য করা হয়। বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে আজকে ম্যাচটি জয়লাভ করতে পারলেই কিন্তু সুপার 8-এ নাম লেখাতো, কিন্তু নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক হয়েও দক্ষতার পরিচয় দিতে পারলেন না। তো বন্ধুরা, শান্ত এবং লিটনের 1 রান করে আউট হয়ে যাওয়ার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন।